আমাদের সবার হৃদয় রক্তক্ষরণ হচ্ছে, বাংলাদেশের সকল মানুষের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। আমার ভাই প্রকাশ্যে দিবালোকে আমাদের রক্তের বিনিময়ে গঠিত সরকারের আমলে গুলিবিদ্ধ হয়ে আইসিইউতে থাকতে হয়। এর চেয়ে লজ্জার দুঃখের ঘটনা হতে পারে না। ডাক্তার বলেছেন তার গুলি কানের নিচে লেগেছে, এখানে একটা হাড় আছে, সেই হাড়টা ভিতরে রয়ে গেছে, সেখান থেকে যদি ইনফেকশন ছড়ানোর সম্ভাবনা রয়েছে, যার কারণে যেটা শুনেছি এখন পর্যন্ত যে তার মাথার খুলি আলাদা করে ট্রিটমেন্ট করতে হবে। এমন একটা বাস্তবতা আমরা দাঁড়িয়ে আছি। আর আসলে আমাদের অনেক লজ্জা লাগে। দেখুন, এই যে আরো এক সপ্তাহ আগে উসমান হাদি তার ফেসবুকে পোস্ট দিয়েছিলেন তার মাকে, তার বোনকে, তার প্রিয়তমা স্ত্রীকে দর্শন করার হুমকি দিয়েছিলেন, তার এবং তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করার হুমকিও তাকে দিয়ে হয়েছিল। লজ্জার বিষয়, গত 10 দিনে পুরো বাংলাদেশের মানুষ সেই ঘটনা জানতে পারলো প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের ঘুম কিন্তু চোখ থেকে যায় নাই। আমরা কেমন একটা বাংলাদেশে বাস করি? একজন নাগরিক, একজন জুলাই আন্দোলনের অন্যতম নায়ক, যিনি ইনকলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা 8 আসনে সংসদীয় আসনে সে নির্বাচন করবে, তার ন্যূনতম সিকিউরিটি এই গভর্নমেন্ট দিতে পারছে না। এই লজ্জা আমরা কোথায় রাখবো? আওয়ামী লীগকে আমরা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি, তা আমাদের সরকার খায় দায়ের ঘুমায় থাকে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আহ্বান জানাবো, আমরা বিপিজি মার্কা সরকার দেখতে চাই না। আমার ভাই যেখানে লাশ পড়ে সীমান্তে হত্যা হয়, হাদির আইসিইউতে থাকে, নুরুকরা আইসিইউতে থাকে, শুধু সরকার শুধু তীব্র নিন্দা জানিয়ে রাখে। এত লজ্জার মেরুদণ্ডহীন সরকার বাংলাদেশে আর 53 বছরে ছিল না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আহ্বান জানাই, এখন থেকে আগামী 12 ঘন্টার মধ্যেই উসমান হাদিকে যারা হত্যার উদ্দেশ্যে গুলি করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে। নাহলে আমার ভাই আইসিইউতে থাকবে, আপনি যমুনায় আরামায়েশ করবেন, সেই আরামায়েশ কিন্তু আমরা মেনে নিব না। আমরা কিন্তু আপনার ঘুম হারাম করে দিব। সেই ভাই যদি আর জাগ্রত না হয়, আমরা আপনাদের ঘুম হারাম করে দিব। প্রকাশ্যে দিবালোকে বিজয়নগরে যে ঘটনা আমি শুনেছি কিছুক্ষণ আগে, যে উসমান হাদি আজকে সেখানে নির্বাচন গণসংযোগ করবেন, তার জন্য তিনি ফেসবুকে আহ্বান করেছেন তারা যাকে পছন্দ করে ভালোবাসে তারা যেন সেগুন বাগিচা যায়। সেগুন বাগিচা থেকে তারা একসাথে 10 জন একটা টিম ছিল, 5টা রিক্সা নিয়ে তারা বিজয়নগরে কালবাটে যায়। এই যারা হত্যাকারী, কি পরিমাণ ভয়াবহ কিলিং মিশনে তারা নেমেছে, এই হত্যাকারী সেগুন বাগিচা থেকে তারা লিফলেট বিতরণ করেছিল হাদির সাথে। সর্বশেষ যখন তারা কালবাট রোড থেকে তারা চলে যাচ্ছে, তখন এই শুটার গুলি করে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। আপনারা চিন্তা করেন, আমরা কিন্তু বারবার বলছি জুলাই আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জুলাইয়ের সম্মুখীন যোদ্ধারা আজকে তাদের জীবন নিয়ে সংকটাপূর্ণ অবস্থায় দাঁড়িয়েছে। সেই জায়গাতে তাদেরকে টার্গেট কিলিং করা হচ্ছে। সাধারণ মানুষের কোন নিরাপত্তা দিতে এই সরকার ব্যর্থ হয়েছে। আরেকটা বিষয় না বললেই নয়, আমরা দেশবাসীর কাছে আসলে আমাদের কোথাও যাওয়ার জায়গা নাই। এদেশে আমরা ছিলাম, আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা দেশে থাকবো। আমাদের নিরাপত্তা দেশের জনগণ দিবে। আমরা জনগণের মধ্যে আহ্বান জানাই, আমার ভাই হসপিটালাইজ, সে আইসিইউতে আছে, আপনারা সকলেই প্রত্যেকটা মসজিদ মন্দিরে গির্জায় তার জন্য দোয়া করবেন। আমরা তার জন্য দোয়ার আহ্বান জানাই। পাশাপাশি আরেকটা লজ্জার কথা বলে যাই, আমাদের একজন বন্ধু, আমাদের একজন সহযোদ্ধা, আমার বিশেষ লজ্জা লাগে, আমি জুলাই আগস্ট ছাত্র নাগরিক গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম। আমাদের একজন সমন্বয়ক, তিনি ছাত্র প্রতিনিধি হয়েছেন, 1.5 বছর উপদেষ্টা ছিলেন, গত পরশুদিন উপদেষ্টা থেকে পদত্যাগ করেছেন। দেখুন, আমাদের হাদি আইসিইউতে আছে, আর সেই সদ্য ঘোষিত পদত্যাগকারী উপদেষ্টা আসিফ মাহমুদ বিজয় র্যালি করছে। আমরা দেখেছি আমাদের হৃদয় রক্তকরণ হচ্ছে, আর তারা বসে বসে তামাশা দেখছে। গত 1.5 বছর যেভাবে এদেশের ছাত্র সমাজের কোন দাবিতে আসে নাই, জনগণ নির্যাতিত নিষ্পেষিত হয়েছে, যে উপদেষ্টা আসে নাই, আজও আমার ভাই যখন আইসিইউতে তখন তারা বিজয় র্যালিতে দাঁড়িয়েছে। এর বিচার অবশ্যই এদেশের জনগণ করবে। সর্বশেষ আমরা আবারও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই,
আগামী 12 ঘন্টার মধ্যেই হাদিকে হত্যা উদ্দেশ্যে যারা গুলি করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে। উপর হামলা চলবে না রে বাংলা। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন। আগামী 12 ঘন্টার মধ্যে, আমরা কেন বলছি 12 ঘন্টা, সবসময় বলি 24 ঘন্টা 48 ঘন্টা, একদম ঢাকার প্রাণকেন্দ্রে একটা অবস্থিত জায়গা, সেখানে শত শত সিসিটিভি ফুটেজ রয়েছে। সেখান থেকে 12 ঘন্টার মধ্যে যদি হত্যা যারা হামলা করেছে তাদেরকে গ্রেফতার করে না হয়, তাহলে আগামী 24 ঘন্টা পর আমরা যমুনাও ঘেরাও করবো। এই পর্যন্ত সবাইকে শান্ত শৃঙ্খল থেকে আমার ভাই বন্ধু সহযোদ্ধা ওসমান হাদির জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে আমাদের জায়গায় নিয়ে আসে, আবার যেন সে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে, ভারতের রয়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে, আওয়ামী সন্ত্রাসীর বিরুদ্ধে আমাদের সাথে স্লোগান মিলিয়ে প্রতিবাদ করতে পারে। যারা আজকে এখানে প্রতিবাদে সামিল হয়েছেন আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।